নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব যে পোষণ ট্র্যাকারে যখন বেনিফিশিয়ারিদের HCM ট্র্যাকার লিস্টে নাম আসছে না আদার ভেরিফিকেশন থাকা সত্ত্বেও, তো সেক্ষেত্রে আমাদের আরেকবার চেক আউট করতে হবে যে HCMটা অফ আছে না অন আছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে HCM হয় অন আছে, HCM অন থাকলে পরে নাম চলে আসবে। কিছুটা সময় লাগে, কারেন্ট রেজিস্ট্রেশন হলে পরে কিছুটা সময় লাগে, সেটা আমি গতকালকের ভিডিওতে বলে দিয়েছি। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা ইস্যু দেখা দিয়েছে। প্রায় দিদিরাই বারবার বলছো যে দিদি আমার বেনিফিশিয়ারির HCM অফ রয়েছে, তো সেই কারণে HCM এর ট্র্যাকার লিস্টে নাম আসছে না। তো সেই অফটাকে আমরা কি করে অন করতে পারি, মানে বেনিফিশিয়ারির HCM বা THR যেটাই বলো, সেই অপশনটাকে আমরা ইয়েস বা অন কি করে করব, সেই রিলেটেডই আজকে ভিডিও। তো দেখো, আমি তোমাদের সামনে বেনিফিশিয়ারি লিস্টে চলে এসেছি এবং এখানে 6 মাস থেকে 3 বছরের যে শিশুর বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই ঘরটাকে মার্ক করেছি। এখান থেকে দুটো শিশুকে নিয়ে দেখিয়ে দেবো যে আমাদের করণীয়টা কি আছে। এবং যে সমস্ত দিদিরা এখনও পর্যন্ত জানো না যে বেনিফিশিয়ারিদের HCMটা কোথায় দেখতে হয়, যে HCM ইয়েস করা আছে না নো করা আছে, তারা স্পেশালি ভালো করে দেখে নাও যে আমরা কোথায় দেখি যে HCM ইয়েস করা আছে না নো করা আছে। তাহলে এবার আমি 6 মাস থেকে 3 বছরের শিশুর ঘরটাকে ওপেন করে নিচ্ছি। এখানে প্রথম যে শিশুটা রয়েছে আফজাল হোসেন, এই বাচ্চার HCM আমরা চেক করব। তো এই শিশুর HCM আমরা চেক করতে গেলে কোথায় দেখব, নামের ডান দিকে যে 3 ডট রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলেই আমরা জানি একটা পেজ ওপেন হয় যেখানে আমাদের অনেক কাজ, অনেকগুলো অপশন থাকে এবং সেখানে আমরা অনেক কাজ করে থাকি। পোষণ ট্র্যাকারের অনেক ইনফরমেশন সেখানে সাবমিট করি, তাই না? তো যাই হোক, এবার এই 3 ডটে আমি তাহলে ক্লিক করছি। দেখো, 3 ডটে ক্লিক করার পরে ঠিক এইরকম একটা অপশন আসবে, অপশন তো নয়, পেজ আসবে। পেজ আসার পরে এখানে একদম শেষের দিকে যেখানে মাইগ্রেট আউট, তারপর রয়েছে THR অর HCM অপশন, তারপরে গ্রোথ হিস্ট্রি। তো এখানে এই যে THR অর HCM অপশন রয়েছে সেখানে টাচ করলে পরেই আমরা দেখতে পাই যে বেনিফিশিয়ারির THR বা HCM অপশনটা ইয়েস করা আছে না নো করা আছে। বোঝাতে পারলাম? যে সমস্ত দিদিরা এখনও জানো না বা যে সমস্ত দিদিরা নতুন জয়েন হয়েছে ICDS-এ, তারা ভালো করে জায়গাটা দেখে নাও যে যখন কোনো বেনিফিশিয়ারির HCM ট্র্যাকার লিস্টে নাম আসবে না, তখন আমরা দুটো জিনিসকে প্রথমে চেক করব, যে তার এখন তো আধার ভেরিফাই না হলে পরে বেনিফিশিয়ারিতে নাম আসবে না। আর যেটা দেখবো সেটা হলো যে আমরা কবে রেজিস্ট্রেশন করছি তার থেকে অন্তত 3 থেকে 4 দিন আমাদেরকে সময় দিতে হবে। আর 2, সেই সময়সীমা পেরিয়ে গেলে যদি নাম না আসে তাহলে আমরা THR আর HCM অপশনটা চেক করব। এই HCM অপশন কোথায় পাবো? নামের ডান দিকে যে 3 ডট রয়েছে সেখানে ক্লিক করলে ঠিক এইরকম পেজ আসবে এবং এই পেজের শেষের দিকে যে অপশন রয়েছে সেখানেই আমরা এই HCM অপশনকে পেয়ে যাব। এবার এই THR আর HCM অপশনটাকে আমরা টাচ করব। যখনই আমরা THR আর HCM অপশনকে টাচ করব তখন আমাদের সামনে এই বেনিফিশিয়ারির HCM স্ট্যাটাসটা চলে আসবে। স্ট্যাটাস মানে HCM এর স্থিতিটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ আফজাল হোসেন, এখানে উইলিং টু টেক THR আর HCM ইয়েস করা রয়েছে। এই শিশুর ক্ষেত্রে ইয়েস করা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা নোটের মানে আইকনে লেখা রয়েছে, ইফ নো ইজ সিলেক্টেড দ্য বেনিফিশিয়ারি উইল স্টপ রিসিভিং THR আর HCM। যদি আমরা এটাকে নো করে দিই তাহলে পরে এই বেনিফিশিয়ারির যে HCM রয়েছে সেটা অফ হয়ে যাবে, আর যতক্ষণ ইয়েস করা থাকবে এই বেনিফিশিয়ারি পাবে। এটা গেল একটা ব্যাপার। এটা যারা একদম নতুন, যে সমস্ত দিদিরা একদম নতুন জয়েন হয়েছে বা সবে কাজ করছো নিজের মতন করে পোষণ ট্র্যাকারে, যারা এখনো খুঁজে পাচ্ছিলে না তাদের জন্য আমি এটুকু বলে দিলাম। এবার দেখব যে সমস্ত বেনিফিশিয়ারিদের এই অপশনটা নো হয়ে গেছে বা কেউ ভুলবশত নো করে দিয়েছো, তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে এবং এটাকে আবার ঠিক কিভাবে রিকভারি করা যেতে পারে। আমি আবারও 6 মাস থেকে 3 বছরের শিশুদের বেনিফিশিয়ারি লিস্টে চলে এসেছি। এবার এখান থেকে আমি 2 নম্বর বা দ্বিতীয় যে শিশুটা রয়েছে তাকে সিলেক্ট করছি, আদিত্য রায়। তার পাশে যে 3 ডট রয়েছে সেই 3 ডটে আমি ক্লিক করব। দেখতে পাচ্ছ শিশুরও আধার ভেরিফাই করা রয়েছে, কিন্তু এই শিশুর নাম বেনিফিশিয়ারি লিস্টে আসছে না। তো এইবার এই শিশুর আমি HCM স্ট্যাটাসটাকে দেখে নেব। তো দেখতে গেলে ওই একই প্রসেস, আমাকে 3 ডটে হাত দিতে হবে।
দেখো 3 ডটে হাত দিলাম, তো হাত দেওয়ার পর আমাদের সামনে এরকম পেজ ওপেন হবে। সেখান থেকে আমরা কোন অপশনে যাব? টিএচআর আর এইচসিএম অপশনে যাব। তো আমি টিএচআর আর এইচসিএম অপশনটাকে মার্ক করে রেখেছি। এবার এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম পেজ ওপেন হবে এবং এখানেই দেখো এই বেনিফিশিয়ারির এইচসিএমটা কিন্তু নো করা আছে। আদিত্য রায়, দেখতেই পাচ্ছ বেনিফিশিয়ারির নাম। তো কি বলেছিলাম, এখানে যে আইকনে লেখা রয়েছে ইফ নো ইজ সিলেক্টেড দ্য বেনিফিশিয়ারি উইল স্টপ রিসিভিং টিএচআর অর এইচসিএম। যদি বেনিফিশিয়ারির টিএচআর অর এইচসিএম অপশন যেটা রয়েছে সেটা যদি নো হয়ে যায় বা নো করে দিই, তাহলে পরে তার এইচসিএমটা অফ করে দেওয়া হবে। তো সেই কারণে কিন্তু এই বেনিফিশিয়ারির আধার ভেরিফাই থাকা সত্ত্বেও এইচসিএম এর নাম আসছে না। এবার এই এইচসিএম নো থেকে ইয়েস করব কি করে? প্রথমে একটু বলে দিই, আমরা জানি আমরা জেনে বুঝে কোনো বেনিফিশিয়ারিকে নো করিনি। এইচসিএম বা টিএচআর যেটাই বলে থাকো সেই অপশনটাতে আমরা নো করিনি। এটা পোষণ ট্রেকারের একটা সফটওয়্যার প্রবলেম ছিল বেশ 1-2 আপডেট আগে, যেটা অটোমেটিক বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করলে পরে কিছু কিছু বেনিফিশিয়ারি নো হয়ে যাচ্ছিল এবং পরবর্তীতে আমরা এই জায়গাগুলোকে চেক আউট করিনি, তাই আমরা সেই জায়গাগুলোকে রিকভারি করতে পারিনি। এখন যখন সময় যাচ্ছে, বেনিফিশিয়ারি যখন এইচসিএমটাকে আমরা ভালো করে দেখার চেষ্টা করছি, তখন দেখছি কিছু বেনিফিশিয়ারি সেখানে আমাদের হেরফের হয়ে গেছে। তো সেই জায়গাগুলো বোঝার জন্য যখন আমরা সমস্ত ডিটেলসটা চেক আউট করছি, তখন দেখতে পাচ্ছি যে আমাদের বেনিফিশিয়ারির কিছু বেনিফিশিয়ারির ক্ষেত্রে এই এইচসিএম অপশনটা নো হয়ে গেছে, যার ফলে এইচসিএম ট্র্যাকার লিস্টেও সেই বেনিফিশিয়ারির নাম আসছে না। এবার এটা থেকে করণীয় কি করে আমরা এটা ইয়েস করব? হাঁপিয়ে যাচ্ছি, করতে পারছি না, তাই তো? এটাকে ইয়েস করার একটাই পদ্ধতি, সেটা হলো এই বেনিফিশিয়ারিকে পোষণ ট্রেকার থেকে ডিলিট করতে হবে। এবার ডিলিটটা কে করবে? ডিলিট অফিস করবে। তোমাকে সেই বেনিফিশিয়ারি লিস্ট করে নিতে হবে, নিয়ে গিয়ে অফিসে দিদিদের সাথে কথা বলে দিদিকে দিয়ে, কারণ আমাদের পোষণ ট্রেকার থেকে আমাদের যে মোবাইল অ্যাপ রয়েছে পোষণের, সেই অ্যাপে ডিলিট অপশন বলে কিছু নেই। এবার তোমরা যদি মনে করে থাকো যে মাইগ্রেট আউট করলে পরে হয়ে যাবে, হবে না, কোনোভাবেই হবে না। মাইগ্রেট আউট করে রাখলেও হবে না। এই বেনিফিশিয়ারিকে ডিলিট করিয়ে নিউ রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? তো সেই কারণে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে এইচসিএম আর টিএচআর পুনরায় অন করতে হলে বেনিফিশিয়ারিকে সুপারভাইজার দিদিকে দিয়ে ডিলিট করাতে হবে। এবার তোমরা একটা একটা করে বেনিফিশিয়ারি নিয়ে যেও না, তোমরা নিজেদের পোষণ ট্র্যাকারটাকে একবার ভালো করে ঘেটে নাও। দেখো সেখানে কোনো মা বা কতগুলো শিশুর এইচসিএম অফ রয়েছে, সেই বেনিফিশিয়ারির যে সমস্ত বেনিফিশিয়ারির টিএচআর অপশনটা বা এইচসিএম অপশনটা অফ হয়ে গেছে বা নো হয়ে গেছে, সেগুলোকে এক জায়গায় তালিকা করো, মানে একটা পেজে নাম লেখো এবং তার ইন ডিটেলস বাবার নাম, আধার নাম্বার, ঠিক আছে, ডেট অফ বার্থ, মায়ের নাম, সমস্ত কিছু লিখে নিয়ে দিদির সাথে কথা বলো, সুপারভাইজার দিদিকে দিয়ে এক্স্যাক্ট কারণ দেখে এই বেনিফিশিয়ারিকে ডিলিট করো। তারপর কি করতে হবে? তারপর পুনরায় নিউ রেজিস্ট্রেশন করতে হবে। ডিলিট করে মানে আজকে ডিলিট করলো বলে আজকে নিউ রেজিস্ট্রেশন করো না, অন্তত সেই সময় পিরিয়ডটাও অন্তত 2 দিন তোমাকে নিতে হবে হাতে। 48 ঘন্টা বা 2 থেকে 3 দিন পরে গিয়ে সেই বেনিফিশিয়ারিকে আবার নিউ রেজিস্ট্রেশন করো, এইচসিএম অন হয়ে যাবে, এইচসিএম এর ট্র্যাকার লিস্টেও নাম চলে আসবে। এছাড়া যদি তোমরা মনে করো যে আমরা যদি সুপারভাইজার দিদিকে দিয়ে বলি যে এটাকে ঠিক করে দিতে, ওনারা কিন্তু পারবেন না। ওনাদের ড্যাশবোর্ডেও এরকম কোনো অপশন নেই যে নো থেকে আবার ইয়েস করা যাবে। এটার একটাই উপায়, এই বেনিফিশিয়ারিকে ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করতে হবে এবং করার জন্য তোমাকে অফিসেই যেতে হবে, দিদিকে দিয়ে করাতে হবে। এটাই হলো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো এবং স্পেশালি ভিডিওর সমস্ত কথাগুলোকে ভালো করে শোনো, দেখতে পাবে সমস্ত প্রবলেম সলিউশন হয়ে গেছে। স্কিপ করে শোনো, চাই র্যান্ডামলি শোনো, ভিডিওর দিকে না তাকালেও চলবে, বাট ভিডিওতে যেগুলো বলা হচ্ছে সেগুলো জাস্ট একটু শোনো, মনোযোগ সহকারে শোনো, প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো সমস্ত দিদিদের জন্য, যাতে তারাও বুঝতে পারে যে এই প্রবলেমগুলো কী করে সলভ হবে। আর তোমাদের যা কিছু জানানোর আছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে 2 জায়গায় পেয়ে যাবে। এছাড়াও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাথে বেল নোটিফিকেশন অন রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।